একজন মানুষ ভুল করে ছোট মানুষের দ্বীপে এসে পড়ে। তার নাম হলো পল। পলের পুরো শরীর দড়ি দিয়ে বাঁধা, এমনকি ৩৬ নাম্বার সাইজের কাপড়ের জুতাও তালাবদ্ধ করা। হঠাৎ পল একটা চিৎকার করে আর কাঠের গ্রামের এক পুরো এলাকা শিকড় সহ উপড়ে যায়। সে উঠে দাঁড়ায়, ভাবে নিশ্চয়ই স্বপ্ন দেখছে। ঠিক তখনই জেনারেল ঘোড়ায় চড়ে এসে হাতে বর্শা নিয়ে তাকে আক্রমণ করে। সেই আক্রমণ পলের কাছে পিঁপড়ার কামড়ের সমান অনুভব হয়। আর কয়েকজন সৈন্য হুক ছুঁড়ে তার প্যান্টের পেছনে গেঁথে টানতে শুরু করে। পল বেশিক্ষণ টিকতে না পেরে ধপাস করে পড়ে যায় আর অজ্ঞান হয়ে পড়ে। পুনরায় জ্ঞান ফিরে এলে পল আবারও শক্ত করে বাঁধা অবস্থায় তাকে আবিষ্কার করে। তাকে গাড়িতে চাপিয়ে ছোট মানুষের শহরে আনা হচ্ছে। মানুষজন এসে জড়ো হয়, তারা তাকে দৈত্য ভাবতে থাকে। তাকে রাজপ্রাসাদের সামনে নিয়ে যাওয়া হয়, এমনকি জ্ঞানী প্রিন্সেস এত বড় মানুষ আগে কখনো দেখেনি। পরদিন তাকে মাঠে হাল চাষ করাতে পাঠানো হয়। ঠিক তখনই রাজপ্রাসাদে শত্রুদের আক্রমণ হয়। জেনারেল দ্রুত তাকে রাজপ্রাসাদে ফেরত পাঠায়। পল ৬০ কিলোমিটার পার সেকেন্ড গতিতে ছোট ছোট পা ফেলে ছুটে আসে। জেনারেল তাকে শুয়ে পড়তে বলে আর নিজে নেমে প্রিন্সেসকে উদ্ধার করতে চায়। সকল সৈন্যরা নিষেধ করে, তবে সে তার কথা শোনে না। জেনারেল তারপর পলের বাঁধন খুলে দেয় আর তাকে সাহায্যর অনুরোধ করে। পল তখনই এসে দুইজন ঘাতককে ধরে ফেলে আর তাদেরকে পুকুরে ফেলে দেয়। এইভাবে প্রিন্সকে সহজেই উদ্ধার করে। জেনারেল আসার আগেই যুদ্ধ শেষ হয়ে যায়। প্রিন্সেস কৃতজ্ঞতা জানায়, কিন্তু তখন রাজা আগুনে জর্জরিত প্রাসাদে আটকে আছে। পল সাহায্য করতে এগিয়ে যায়। রাজাকে তুলতে গিয়ে আগুনে হাত পুড়ে যায় পলের, তবে এতটুক আগুনে তার কোনো কিছুই হয় না। পল এই শহরকে বাঁচিয়ে আর রাজার জীবন রক্ষা করায় তার প্রতি কৃতজ্ঞতা জানায় সবাই। রাতে বিশাল ভোজের আয়োজন করা হয়। পল পুরো ফলের থালা মুখে ঢুকিয়ে ফেলে, যেন এতে তার মুখের এক কোণাও লাগেনি। তারপর সে দাবি করে সে আল্ট্রাম্যান, ছোট ছোট দৈত্য মারাই তার কাজ। সবাই তা বিশ্বাস করতে শুরু করে। পরদিন সমুদ্রে তার জন্য এক বিশাল ভেলা বানানো শুরু করে দেয়। সেখান থেকে তার ভাগ্য বদলাতে শুরু করে। লোকজন তার জন্য কফি বানায়, শত শত লোক তার পা ম্যাসেজ করে। এমনকি মুভি দেখার সময় হাজারো লোকের মাঝে সে বসে থাকে। রাজা তাকে নায়ক উপাধি দেন, তবে এতে জেনারেল হিংসায় জ্বলে ওঠে। সে প্রতিশোধ নিতে দেশের রক্ষা প্রতিরক্ষা ব্যবস্থা বন্ধ করে দেয়। শত্রু দেশ তৎক্ষণাৎ আক্রমণ করে। রাজ্য সংকটে লোকজন পলের কাছে আসে। পল তখন খাবার খাচ্ছিল আর বিশ্রাম নিচ্ছিল। পল রাজার থেকে অনুমতি নিয়ে যুদ্ধে যোগ দেয়। জেনারেল তখন আবার উপহাস করে, কিন্তু পল তাতে পাত্তা দেয় না। পল নিজের বিশাল জামা জুতা খুলে সাগরের দিকে এগিয়ে যায়। শত্রুদের খুব ভালোভাবে বোঝাতে চায় শান্তির কথা, কিন্তু তারা তা না শুনে না বুঝে পলের উপরেই হামলা চালায়। তাদের বোমা পলের গায়ে পড়লেও পলের কিছুই হয় না, বরং উল্টো ফিরে যায় তাদের দিকেই। শত্রুরা ভয় পেয়ে সাগরে ঝাঁপ দেয়। পল একসঙ্গে শতাধিক জাহাজের দড়ি ধরে ফেলে। এভাবে যুদ্ধ জিতে যায়। সারা দেশ তাকে সুপার হিরো বলে ডাকা শুরু করে। তার নামে শহরে বড় বড় পোস্টার ছাপানো হয়। তার চুল কাটতেও ৩ জন লোক কাজ করে থাকে। জেনারেল আবার হিংসায় জ্বলে শত্রুদের সঙ্গে মিলে যায়। এইবার বিশাল রোবট এনে পলের বিরুদ্ধে লড়াই শুরু করে। রোবট আগের থেকে আরও বড় হয়। পল রোবটটিকে তার সম্পূর্ণ শরীরে শক্তি দিয়ে ধাক্কা দিলেও বিন্দুমাত্রও নাড়াতে পারে না এবং পলকে অনেক মারতে থাকে। পল ভয় পেয়ে আত্মসমর্পণ করে। সেই শহরের সকল লোকেরা হতাশ হয়ে যায়। পলকে কাঠের ভেলায় বেঁধে দ্বীপ থেকে বের করে দেওয়া হয়। সে আবার অন্য এক জায়গায় ভাসতে ভাসতে গিয়ে ওঠে, দেখে এক বিশাল কাপে তাকে বন্দি বানিয়ে ফেলা হয়েছে। সে চিৎকার করে উঠে পড়ে আর চোখ খুলে দেখে তাকে একটি মেয়ের জামা পরানো হয়েছে। তারপর দরজা খুলে এক বিশাল মেয়ে, আর তখন পলকে খুবই ছোট মানুষ লাগে। সে আসলে পৌঁছে গিয়েছে দৈত্যদের দ্বীপে। সেই মেয়েটি অনেক বড় একটি ফিটারের মাধ্যমে তাকে দুধ খাওয়ানোর চেষ্টা করে, আবার ডাইপারও পরায়। এসব ব্যবহার করছিল সে খেলনার মতো করে। ঠিক তখনই ছোট মানুষের রাজ্যের একজন আসে খবর নিয়ে। পলকে বলে, তোমার গার্লফ্রেন্ড ছোট মানুষের দ্বীপে এসেছে আর জেনারেল তাকে মারতে চায়। পল দ্রুত প্যারাশুটে করে ফিরে আসে সেই ছোট মানুষের রাজ্যে। এবার সে সত্যিকারের নায়ক হয়ে এসেছে। জেনারেল আবার রোবট আনে, এবার আরও শক্তিশালী রোবটটি। পল 2 বার কারেন্টের শক খায় আর মাটিতে পড়ে যায়। ঠিক তখন পলকে সাহায্য করার জন্য একজন ছোট মানুষ রোবটের ভিতরে ঢুকে তার বৈদ্যুতিক সংযোগ কেটে দেয়। পল এই সুযোগে এক লাথিতে রোবটকে উড়িয়ে দেয় আর ধ্বংস করে ফেলে। শেষমেশ পল আর তার গার্লফ্রেন্ড ছোট মানুষের দ্বীপে খুবই সুখ শান্তিতে বসবাস শুরু করে।